যে সনদ অপরিপূর্ণ, যে সনদে ইসলামের স্বার্থ রক্ষা হয় নাই, ওই সনদ সংশোধনের আগ পর্যন্ত ব্যক্তিগতভাবে আব্বাসী গণভোটকে সমর্থন করে না। গণভোট হ্যাঁ না নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে। আমরা এখন সর্বশেষ সমাধান চাই আপনার কাছ থেকে। সর্বশেষ সমাধান এখন তো হবে না, ওটা কিয়ামতে সব ধ্বংস হইলে। আমি যে কথা বলছি, গণভোট নিয়ে আমার এই প্রশ্নের উত্তরটি সম্পূর্ণ দেখবেন, এতে করে আপনি বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। আর আপনার মতে এই প্রশ্নের উত্তরটি যাদের জানা উচিত, বোঝা উচিত, তাদেরকে অবশ্যই একটা শেয়ার দিবেন। গণভোট নিয়ে আমার বক্তব্য ভাইরাল, কিন্তু আমার বক্তব্যের কিছু অংশ সাংবাদিকরা প্রচার করে একটা আমার বিরুদ্ধে একটা অপপ্রচার তৈরি করছে। এটা কেন হয়েছে? তার কারণ ডক্টর ইউনূসের প্রেস উইং, একেবারে তার তত্ত্বাবধানে যে ভেরিফাইড পেজ, ওখানে আমার বক্তব্যের একটা অংশ প্রচার করছে তারা, আমাকে প্রশ্নবিদ্ধ করতে। তারপর দৈনিক ইত্তেফাক আর জনকণ্ঠ, জনকণ্ঠ তো জনকণ্ঠ না, জঘন্য কণ্ঠ, এরা ভারতের দালাল, রয়ের এজেন্ট। জনকণ্ঠ আর ইত্তেফাক আমার বিরুদ্ধে এক নাগারে নিউজ করলো আমি নাকি গণভোটের বিরোধিতা করি। আমার বক্তব্য স্পষ্ট, গণভোট হচ্ছে সনদকে বৈধতা দিতে। আর আমার কথা, সনদ বৈধতা পেলে ইসলামের স্বার্থ কতটুকু রক্ষা পাবে এটা তো আমাকে দেখতে হবে নাকি। এখন 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণভোট করেছিল। তারপর পঞ্চম সংশোধনীতে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম বাক্যটা সংযোজন করেছিল এবং সংবিধানে লিখেছিল বাংলাদেশ নামক রাষ্ট্রের মূল নীতি হচ্ছে মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। 2011 সালে যে সরকার ছিল, যে সরকার এখন পলাতক, এরা সংবিধান থেকে মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটা বাদ দিছে। তখন বাংলাদেশের আলেমরা এবং আমি সহ সবাই প্রতিবাদ করেছি আমরা, যেটা ইসলাম বিরোধিতাকে আমরা মেনে নিব না। তারপরে একের পর এক কুফর করতে করতে সেই সরকার তো আল্লাহর গজবে বিতাড়িত হয়েছেই। তারপর যে সনদ হলো, এই সনদে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটা কেন রাখা হইল না? কথাটা কেন রাখা হলো না? এই প্রশ্ন আপনাদের আছে? কথা বলে না। ঐকমত্য কমিশনে 9 মাস মিটিং হয়েছে, 32টা রাজনৈতিক দল বসছে, তার মধ্যে 11টা দল ছিল ইসলামী রাজনৈতিক দল। 32টা রাজনৈতিক দলের 2-4টা বাম দল ছিল। তাদের বাধার মুখে কি হইল? সংবিধানে সনদের মধ্যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস এই কথাটা রাখা সম্ভব হলো না। এখন পরবর্তী সরকার নির্বাচিত হয়ে যদি করতে যায়, সংবিধানে এই কথা লিখতে যায়, তখন বামেরা যদি আবার আন্দোলনে নামে, তাহলে বোঝা যায় কখনোই তো আর সংবিধানে এই কথাটা আসবে না। অতএব যেই সনদ অপরিপূর্ণ, যেই সনদে ইসলামের স্বার্থ রক্ষা হয় নাই, ওই সনদ সংশোধনের আগ পর্যন্ত ব্যক্তিগতভাবে আব্বাসী গণভোটকে সমর্থন করে না। এটাই আমার বক্তব্য। সনদ সংশোধন করো, আগে ইসলামের স্বার্থ রক্ষা করো, ঠিক কিনা? আমার কথা সাফ।